ক্ষমা কিসের জন্য চাইলেন? মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাম্প্রতিক এক টক শো অনুষ্ঠানে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, শুধু 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যদি কেউ জামায়াতের কারণে কষ্ট পেয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের সবাইকে তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। ডাক্তার শফিকুর রহমান ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামের টক শো অনুষ্ঠানে এই কথা জানান। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি যে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, তাতে মুক্তিযুদ্ধের সময়ের ঘটনাগুলোও কি অন্তর্ভুক্ত আছে এবং কী কারণে ক্ষমা চাওয়া হলো? এই প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, আমরা আদর্শবাদী দল, কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। ইতিহাসই নির্ধারণ করবে কোন সিদ্ধান্ত সঠিক, কোনটা ভুল। আজকের ভুল কালকের সঠিক হতে পারে। তিনি আরও বলেন, আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষের নানা ক্ষেত্রে ক্ষতি বা কষ্ট হতে পারে। সেসবের জন্য কোনো শর্ত ছাড়াই আমি ক্ষমা প্রার্থনা করেছি। ক্ষমা চাওয়ার মধ্যে কোনো পরাজয় বা লজ্জার বিষয় নেই। এটি আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধ থেকে এসেছে। জামায়াতের আমিরের এই ক্ষমা প্রার্থনা এমন সময় এসেছে যখন দলের বিভিন্ন নেতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধ মামলার বিচার চলমান। ক্ষমা চাওয়া প্রসঙ্গে তার এই মানবিক আবেদন রাজনৈতিক এবং সামাজিকভাবে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।